প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে সপ্তম শ্রেণী শিল্প সংস্কৃতি বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানটি পরিকল্পনা আয়োজনের সকল দায়িত্ব আমাদের। স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের সজ্জা থেকে শুরু করে কি কি পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে। মনে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে। কাজ ১, অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পনা। এই কাজের জন্য তোমাদেরকে 20 জনের দলে একত্র করা হয়েছে। এবার দলের সবাই আলোচনা অংশগ্রহণ করবে এবং পরিকল্পনা দলের সদস্যরা নিম্নোক্ত কাজ সমূহ কিভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যার সদস্য থাকে। আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখবে একটি দলে যেন অন্তত পক্ষে 4 জন সদস্য থাকে। মূলত 3টি দলে ভাগ হয়ে যেতে তোমাদের হবে। আলোচনার সাপেক্ষে তোমাকে যেকোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে। দলগুলো হবে: অনুষ্ঠান আয়োজক দল, অনুষ্ঠানের সাজসজ্জা দল, পরিবেশনা দল। ক নাম্বার দেখো, অনুষ্ঠান আয়োজক দল আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, যেখানে অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দেবে। 2, অনুষ্ঠান সূচি তৈরি, অনুষ্ঠানের সময়সূচি, বিভিন্ন পর্যায়, পরিবেশনা তথ্য ইত্যাদি উল্লেখ থাকবে। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দর তালিকা তৈরি, অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র আঁকা ও লেখা, অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি। অর্থাৎ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতায় লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে, অথবা তোমরা এইটে করবে, অথবা কাজ 2, অনুষ্ঠানের সাজসজ্জা দল দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, যেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে যে কোনো একটি কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। 1, আলপনা আঁকা। মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে আলপনা এঁকে অনুষ্ঠান করে তুলতে পারি। অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থী নিজের পছন্দ মতো ডিজাইন আলপনা আঁকতে হবে। এজন্য যে কোনো বিষয় অনুসরণ করবে, যেমন পেন্সিল, কালো কলম, কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন করবে। স্কুল থেকে প্রদত্ত নিজস্ব খাতা পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে। তারপর দেখো নকশা আঁকা, রেখাভিত্তিক প্যাটার্ন। দেখো, একটি নকশা নিজের খাতা আঁকতে হবে। মনে রাখতে হবে নকশাটি 5 ইঞ্চি বা 6 ইঞ্চি বক্সে করতে হবে। তারপর পরিবেশন, নাচ, গান, অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজসজ্জা, পোশাক, প্রপস এর তালিকা তৈরি যদি প্রয়োজন হয়। অথবা দেখো গ, পরিবেশনা দল দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করতে হবে। অর্থাৎ যেমন নাচ, গান, অভিনয়, আবৃত্তি নির্বাচন করবে। পরিবেশনা নাচ, গান, অভিনয়, আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজসজ্জা, প্রপস এর তালিকা প্রস্তুত। অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনা একটি সূচি প্রস্তুত। কাজ 2, স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে লেখা একক কাজ। স্বাধীনতা দিবস উপলক্ষে স্লোগান তৈরি করে লিখতে হবে। স্বাধীনতা দিবস স্লোগানটি শিক্ষার্থী নিজের পছন্দের ফন্টে লিখতে হবে। ইচ্ছে করলে বইয়ের প্রদত্ত কোনো ফন্ট থেকে দেখেও লিখতে পারো। প্রদত্ত খাতায় 2 পৃষ্ঠা জুড়ে মাপ মতো লিখবে। কাজ 3, দলভিত্তিক পরিকল্পনা উপস্থাপন পরিবেশনা। প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনার ভিত্তিতে শিক্ষকরা প্রত্যক্ষদর্শীদের কাছে তোমাদের অনুষ্ঠান পরিবেশনা করবে। কাজ 4, মতামত প্রদান একক কাজ। নিচের সব খাতায় এঁকে অনুষ্ঠান পরিবেশন উপস্থান সম্পর্কে মতামত লিখবে। দেখো, যে দলে উপস্থাপনা উপহার মতামত প্রদান করছি সেই দলের নাম লিখবে। তারপর রেখান পরিবেশনের সবল দিক, পরিবেশনা দুর্বল দিক বা উন্নয়নযোগ্য দিক। আশা করি তোমরা প্রশ্ন বুঝতে পেরেছো। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।